হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অঞ্জলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা রাশের লাস্টের দিন গেছিলো। এই ভিডিওটা অনেক দিনের আগে যাচ্ছিলো, যেটা আমি ছাড়তে পারিনি একটু ব্যস্ততার জন্য। তো আজকে আমার আপলোড করছি আমি ভিডিওটা। আর কার কার কাছে ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করো, আর কোথার থেকে দেখছো সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে দিও। তো দেখো, এদিকে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু লাইটের অভাবে আমি ওখান থেকে আমার দিদার বাড়ি থেকে না রিং লাইটটা নিয়ে আসিনি আর কি। তো এই জন্যই লাইটের একটু প্রবলেম ছিল। আর এদিকে দেখো, আমার জামার না বোতামটাই কোথায় ছিঁড়ে পড়ে গেছে। এদিকে আমার বোনের হাতটা আমি কামড়িয়ে দিয়েছি, এই জন্য আমার বোন পুরো আমার প্রতি রেগে গেছে। কিছু করার নেই আর কি, রেগে গেলো। আমি বলছি চল মেহেন্দি করিয়ে দিই তোর হাতে, তাহলে তো আর এটা দেখা যাবে না। তো দেখো, আমি তো অনেক খুশি আমার বোনের হাতে কামড়িয়ে দিয়ে। আমার বোন কান্নাকাটি করছিলো, তো এদিকে আমি বোনের হাতে জাদা করে মেহেন্দি করিয়ে দিয়েছি। আচ্ছা, একটা কথা বলি। একদিন আমি গেছি আম পাড়তে, তো আমি উঠেছি গাছে, একটা অনেক টেস্টি আম পুরো পেকে গেছে, অনেক সুন্দর আম। যে আমটা দেখে পুরো জিভে পুরো ঝল চলে এসছে। তো আমি ওপরে গাছের উপরে উঠে আমটাকে পেরেওছি। নিচে তাকিয়ে দেখছি একটা বড় সাপ, আর উপরে তাকিয়ে দেখছি একটা বড় হনুমান। যে হনুমানটা আমার আমটাকে কেড়ে ঠিকই খেয়ে নেবে, আর আমি নিচে লাভলে ঠিকই আমি পটল তুলে নেবো। তো তোমরাই বলো, এই মোমেন্টে আমার কি করা উচিত? যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে যেও, ওকে। আর এদিকে দেখো, আমার বোনের মেহেন্দিটা করেই দিয়েছি। আমার বোন পুরো হাতটাকে ব্যাকা করে মেহেন্দি পড়েছে। লাস্টে ওর ডিজাইনটাই হয়ে গেছে আলাদা। আমার ব্যাকা করেই থাক, আমি বলবো ব্যাকা করেই থাক। ওর ডিজাইনটা পুরো ওই সাইডে চলে গেছে, সামনের দিকে নেই। আমার বোনটা হাসতে হাসতে আমরা দুজনেই শেষ পুরো, যে কী অবস্থা হলো। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, চলো হাতটাকে ব্যাকাই করো, হ্যাঁ এরকম করেই থাকো তুমি। তো আমার বোন তো অনেক হাসছে। এদিকে দেখো, আমি আমার মা ছাদের উপর বসে আছি। তো আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভালো থেকো সবাই, বাই।